আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কক্সবাজারে প্রথম দিন কিভাবে কাটিয়েছি সেটার ভিডিও তো আমি অলরেডি আপলোড করেছি। আর আজকে আমি শেয়ার করব আমাদের দ্বিতীয় দিনের জার্নিটা। দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম টেকনাফ জিরো পয়েন্ট। আর এই জিরো পয়েন্টে যাওয়ার সময় আপনারা মেরিন ড্রাইভ রোড, ইনানি বিচ, হিমছড়ি, কাঁকড়া বিচ দেখার মতো আরও অনেকগুলো জায়গা আছে যা আপনারা টেকনাফ জিরো পয়েন্ট যাওয়ার সময়ই দেখতে পারবেন। তো আজকে আমরা একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য। তো টেকনাফ জিরো পয়েন্ট যাওয়ার সময় যা যা দর্শনীয় জায়গা আছে আমরা সবগুলোই দেখেছি। আর আমরা রওনা হয়েছিলাম সকাল 9:30-এ। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সকাল 7টা বা 7:30-এর মধ্যে রওনা দিতে পারলে আরও ভালো হয়। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, যে কারণে আমি অনেকগুলো জায়গায় স্কিপ করে দিয়েছি। আসলে সারাটা রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল যে আমি কি রেখে কি দিব সেটাই বুঝতে পারছিলাম না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি টেকনাফ জিরো পয়েন্ট। প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। প্রচণ্ড রোদ এবং গরম ছিল। এই যে এখানে দেখতেই পারছেন সবাই চাঁদের গাড়ি করে ঘুরতে এসেছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম জিরো পয়েন্টে এসেছি, তাই এখানের সম্বন্ধে আমাদের তেমন ধারণা ছিল না। আমরা ভেবেছিলাম অনেক দোকানপাট বা খাবারের মতো প্লেস হবে, আসলে এখানে তেমন কোনো দোকানপাট নেই। 2-3টা দোকান আছে আর হালকা পাতলা খাবারের ব্যবস্থা আছে, তবে পরিবেশটা তেমন আমার পছন্দ হয়নি। এখানে আপনারা দেখতেই পারছেন আশেপাশে তেমন কোনোই গাছ নেই, যে কারণে আরও বেশি গরম লাগছে। তো কক্সবাজার থেকে জিরো পয়েন্ট আসা পর্যন্ত সারাটা রাস্তায় আমরা অনেক এনজয় করেছি। আর বিশ্বাস করেন এত লং জার্নি ছিল কিন্তু একটুও খারাপ লাগেনি। সারা রাস্তায় অনেক সুন্দর বাতাস ছিল, একপাশে সমুদ্র আর একপাশে পাহাড়। আর আসার পথে যতগুলো দেখার মতো জায়গা ছিল আমরা সবগুলোতেই নেমেছি এবং ঘুরে ঘুরে দেখেছি, অনেক ফটোশ্যুট করেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা যখন গিয়েছিলাম আসলে তেমন কোনো মানুষ ছিল না, কিন্তু যখন আমরা ফিরে আসছিলাম তখন মোটামুটি অনেক মানুষ হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও, দেখেছেন পুরো রাস্তা সমুদ্র। তো আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। তো হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশে গিয়ে একটু পা ভিজিয়ে আসলাম আর অনেকগুলো ফটো সেশন করলাম। আর এখান থেকে খুব সুন্দর সুন্দর আমরা ঝিনুক কুড়িয়েছি। ইচ্ছে তো করেছিল সারাদিন থেকে যাই, কিন্তু কি করা, ফিরে যেতে হবে। কক্সবাজারে আসলে দেখার মতো অনেক জায়গায় আছে, শুধুমাত্র কলাতলি বিচ, লাবণী বিচ, সুগন্ধা বিচ ছাড়াও কিন্তু অনেক অসাধারণ অসাধারণ জায়গা আছে। আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা জায়গাগুলো ঘুরে দেখবেন। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কাঁকড়া বিচ এবং হিমছড়ি পাহাড়। আজকের মতো এখানেই